কাজের কোনো অন্ত নেই। সকাল থেকে সারাটা দিন ধরে কাজ। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আজকে বাসন কোসন ধুইনি, বেসিনে ভর্তি বাসন। কিছু কিছু বাসন ধুয়েছিলাম, এই যে চা করেছি, চায়ের কাপ। কিছু বাসন দুপুরে ধুয়েছিলাম, সেই বাসনগুলো এই যে সমস্ত রয়েছে এখানে। এগুলোকে সব এখন গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, একটা একটা করে সুন্দর করে গুছিয়ে। চেষ্টা করি যতটা সময় সুন্দর করে গুছিয়ে রাখার। আবার কিছু কিছু সময় পারি, কিছু কিছু সময় নিজের ইচ্ছেটাও আর থাকে না, ভালোও লাগে না। একটা কাজ না, অনেকগুলো কাজ। এই বালতিটাকে এখন ওপরে তুলতে হবে। আমার অ্যাকোয়াগার্ডটা রান্নাঘরেই বসানো, তাই এখন রান্নাঘর থেকে সেই জলগুলোও তোলা দরকার। মেয়েদের কাজের আসলে কোনোই সীমা থাকে না। কাজ করতে চাইলে প্রচুর কাজ, নয়তো কাজ নেই। আমি এবার সব কাজগুলোকে করে তারপরে শুয়ে বসে থাকতে ভালোবাসি। কাজগুলোকে যদি আমি আবার না করে রাখি, তাহলে শুয়েও হয়তো শান্তি পাবো না। শোয়ার কথা এই কারণেই বলছি, বয়স বাড়ার সাথে সাথে ব্যথা বেদনা নানা রকম সমস্যা সবারই সৃষ্টি হয়। আর এখন তো এমন হয়েছে, কাজের চাইতে বেশি, খাওয়ার চাইতে বেশি মনে হয় যেন একটুখানি শুয়ে থাকি, একটু চুপচাপ থাকি, একটু নিরিবিলি থাকি। সবসময় তা হয় না যদিও, কিন্তু তবুও চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে যেটুখানি সময় শুয়ে বসে থাকি। তাই জন্যই শোয়ার কথা বলছি, আর কিছু না। দুপুরের খাবার শেষ হতে হতেই শুরু হয় বিকেলে চায়ের পালা, তারপরেই স্টার্ট হয় রাতে কি করব, কি রুটি করব, তরকারি করব, তারপরে কে আসলে কোনটা খাবে, এটাই হচ্ছে আরও সবথেকে বড় সমস্যা, কে কি খাবে। দুপুরে আজকে বাড়িতে লোকজন এসেছিল, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পরেও এতগুলো ভাত বেঁচে গিয়েছে। এবার সে ভাতগুলোকে কি করব। চালের অনেক দাম, ফেলা তো কোনো মতেই সম্ভব না, তাই সেগুলোকে আস্তে আস্তে একটা বাটির মধ্যে করে নিচ্ছি। এগুলো ফ্রিজে ভালো করে রেখে দেবো। এই ভাতগুলো ফ্রিজে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দিয়ে কালকে যখন ভাত করব সকালবেলা, আবার আপনারা কেউ করেন কি না বলতে পারবো না, তবে আমি করি। আবার নতুন করে জলের ভেতরে, যেই জলে ভাতটা রান্না করব সেই জলের মধ্যে আবার নতুন করে এই ভাতগুলো দিয়ে, তার সঙ্গে কালকে যে চালটা দেবো সেই চালটা মিশিয়ে আবার রান্না করি। সব সময় নয়, তবে বেঁচে যাওয়া ভাতগুলো ফেলি না, ফেলতে বড় মায়া হয়। সব সময় তো কুকুর বেড়াল এসব পাওয়া যায় না আমাদের এখানে, সব সময় থাকে না, যখন থাকে অবশ্যই দিই, কিন্তু বাকি সময়টা এইভাবে ভাত দিয়ে রান্না করি, কেননা অনেকটা ভাত ফেলতে বড় মায়া হয়। এবার চলে যাচ্ছি আবার রান্নাঘরে, জল ভরেছি নাকি দেখার জন্য। তবে একটুখানি আজকে রইল, বাকি আবার অন্য সময় আবার তোমাদের সাথে কথা হবে। ধন্যবাদ বন্ধুরা।